আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি হযরত আলী ইন্তিশার নীরব। আজকের যে ভিডিওটিতে আমরা আসছি, যে গ্রামারটি নিয়ে আলোচনা করতে, এই গ্রামারটা হচ্ছে ভার্ব। আমি ভার্বের একটা প্রথম ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এই দুইটা বিষয় সম্পর্কে। তো আজকে এই ক্লাসটা করার আগে আপনার উচিত হবে যে আগের যে ভিডিওটা সেটা একবার দেখে আসা। আর আমি আগের ভিডিওটার লিংক অবশ্যই কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব, সেখান থেকে আগে দেখে নেবেন। দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে। তো আজকের ক্লাসটা শুরু করছি। সেটা হচ্ছে ভার্ব। আমরা বলেছিলাম যে অক্সিলারি ভার্ব আর আরেকটা হচ্ছে মেইন ভার্ব। এই দুইটা ভার্বের কথা বলেছিলাম। আর অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা। পূর্বের ভিডিওতে আমরা বিষয়টা এইভাবেই বলেছিলাম আমি, যে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা। আর যেই বাক্যে কোনো মেইন ভার্ব নেই সেই বাক্যে অক্সিলারি ভার্বই হচ্ছে মেইন ভার্ব। যেই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই সেই যেই বাক্যে কোনো মেইন ভার্ব নেই সেই বাক্যে অক্সিলারি ভার্বই হচ্ছে মেইন ভার্ব। যেমন উদাহরণস্বরূপ আমি ওইখানে দেখিয়েছিলাম, সেটা আপনারা একটু খুব ভালোভাবে দেখবেন। তো আজকের যে টপিকটা, মূল টপিকটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হয়, তাহলে এই মেইন ভার্বের ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 কি, এই বিষয়টা সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো অক্সিলারি ভার্বগুলোর মধ্যে ভার্ব 1, ভার্ব 2 আর ভার্ব 3, এম অথবা ইজ অথবা আর, এই হচ্ছে ভার্ব 1। আর এম ইজ আর এর ভার্ব 2 হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। আর ভার্ব 3 হচ্ছে বিন। ভার্ব 3 হচ্ছে বিন। ঠিক হ্যাভ অথবা হ্যাজ, এর ভার্ব 2 হচ্ছে হ্যাড এবং ভার্ব 3 ও হ্যাড। তো যেই বাক্যে আপনি অ্যামিজার মেইন ভার্ব হিসাবে পাবেন, সে বাক্যে অ্যামিজারের ভার্ব 2 হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর ভার্ব 3 হচ্ছে বিন। সেই সাথে হ্যাভ অথবা হ্যাজ, এটা যদি ভার্ব 1 হিসাবে, মেইন ভার্ব 1 হিসাবে পান, তাহলে এটার ভার্ব 2 হচ্ছে হ্যাড এবং ভার্ব 3 ও হচ্ছে হ্যাড। আমি আপনাদের একটু উদাহরণ দিই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটা বাক্য নিলাম যে আই এম এ টিচার। এই বাক্যে আমি এখানে ভার্ব দেখতে পাচ্ছি এম। এম হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, কিন্তু যেহেতু এইখানে এম এর পর মেইন ভার্ব হিসাবে ভার্বের সাথে আইএনজি নেই, যেহেতু আইএনজিটা নেই, সেহেতু এইখানে এমই হচ্ছে মেইন ভার্ব। ঠিক যেভাবে ড্রাইভার ছিল না, হেল্পার ড্রাইভার হয়েছিল, ঠিক তেমনি ভাবে এইখানে কোনো মেইন ভার্ব নেই, সেজন্য আমরা এই এমটাকেই মেইন ভার্ব হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ যে বাক্যে মেইন ভার্ব নাই সেই বাক্যে অক্সিলারি ভার্বই মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। এবং যদি এই এম মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তাহলে এই এম কোন ভার্বের রূপে আছে, ভার্ব 1 নাকি ভার্ব 2 নাকি ভার্ব 3। তো আমরা দেখতে পাচ্ছি এম ভার্ব 1 এবং এম এর ভার্ব 2 হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এটা হচ্ছে ভার্ব 2 যদি আমরা করি, তাহলে আই ওয়াজ এ টিচার। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এম ভার্ব 1, ওয়াজ হচ্ছে ভার্ব 2 এবং ভার্ব 3 হচ্ছে বিন। ভার্ব 3 হচ্ছে বিন। তো আমি এই পর্যন্ত আপনাদের বুঝাইলাম, তারপরে আমরা আরেকটু দেখি। আমরা
যদি এরকম লিখি হি ইজ এ ডক্টর, এই বাক্যে ইজ অক্সিলারি ভার্ব হইলেও এই বাক্যে ইজ কিন্তু অক্সিলারি ভার্ব না। এই বাক্যে ইজ এর পরে কোনো মেইন ভার্ব নাই, সেহেতু এই অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এই ইজটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 1 নম্বর রূপ। আবার হি ওয়াজ এ ডক্টর, এইখানে ওয়াজ হচ্ছে মেইন ভার্ব, এখানে ওয়াজ কিন্তু অক্সিলারি ভার্ব না এবং এটা মেইন ভার্ব এবং ভার্বের টু হিসাবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা এম ইজ আর ওয়াজ আর হিসাবে দেখলাম, ওয়াজ আর দেখলাম। এবার আমরা একটু দেখব হ্যাভ অথবা হ্যাজ। আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এই হ্যাভ এর পর যদি এখানে ভার্ব 3 থাকতো তাহলে আমরা বলতে পারতাম হ্যাভটা অক্সিলারি ভার্ব আর ভার্ব 3টা মেইন ভার্ব। কিন্তু এখানে যেহেতু কোনো ভার্ব 3 নাই, সেহেতু এই হ্যাভই হচ্ছে আপনার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব হিসেবে। আর এই হ্যাভ হচ্ছে ভার্ব 1, হ্যাভ হচ্ছে ভার্ব 1। ঠিক তেমনি ভাবে যদি আমি এরকম একটা বাক্য লিখি আই হ্যাড এ কার, তার মানে আপনার বুঝতে হবে এই হ্যাড এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই হ্যাড হচ্ছে মেইন ভার্বের ভার্ব 2, মেইন ভার্বের 2 নাম্বার রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমি এই জিনিসটা খুব সাধারণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম, এটা দরকার আপনার বেসিক লেভেলের জন্য। যখন আমরা ন্যারেশন করতে যাই বেশিরভাগ স্টুডেন্টরা এই সমস্যাটাতে পড়ে যে ওরা বলে যে এমিজার থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওরা বলে ফেলে যে ওয়াজ ওয়ার থাকলেই পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এগুলা পরবর্তীতে সংশোধন করতে গেলে আমাদের একদম শুরুতে যাইতে হয়, যেটা ক্লাসের ব্যাঘাত ঘটায়। সেজন্য আমি এই ক্লাসটা এইভাবে দিলাম আপনাদেরকে, আপনারা দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।